বিরতির পর স্বাগত। আজ মে দিবস পালন করা হচ্ছে গোটা বিশ্বব্যাপী, ঠিকই তেমনি রাজ্যেও বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইউনিটের উদ্যোগেও এই দিনটি উদযাপন করা হচ্ছে। আজ সকালে দেখা গেল প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে মে দিবস উপলক্ষে আগরতলা শহরে একটি র্যালির আয়োজন করা হয় এবং সেই র্যালিতে বর্তমানে শ্রমিকদের বর্তমানে যে দাবি দাওয়া রয়েছে, শ্রমিকদের অন্যান্য বা যে সমস্ত চাহিদাগুলি রয়েছে, সবটা বিষয় নিয়েই কিন্তু আজ হাতে প্লেকার্ড নিয়ে এই র্যালির আয়োজন তারা করে, যেখানে জনস্বার্থে জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে, জিএসটির এবার ট্যাক্সের পরিমাপটা কমাতে হবে, আরো বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা এই র্যালিতে অংশগ্রহণ করেন। স্বার্থ সংশ্লিষ্ট এই দাবিকে সামনে রেখে আজকের এই দিনটি উদযাপন করেন ইউনিয়নের সদস্যরা। কি বলছেন তারা, শোনাচ্ছি। বিগত 2 বছরের কঠোর পরিশ্রমের পর শ্রমিকের যে অধিকার, শ্রমিকরা যে 2 বছর আগে মালিক পক্ষ থেকে বঞ্চিত, নিপীড়িত, তারই আওয়াজের পরিপ্রেক্ষিতে শত শত মানুষের, শত শত শ্রমিকের রক্ত জড়ানো আজকের এই অধিকারের দিন। সেই অধিকারে বলা ছিল 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা কাজ এবং 8 ঘন্টা আমাদের ধর্ম। সেই ক্ষেত্রে দাবিগুলো আজও 2 বছর, 200 বছর, 250 বছর পরও আজও যা মালিক পক্ষ শ্রমিক পক্ষকে, শ্রমিক শ্রেণীকে নানানভাবে নিপীড়িত করা। কিন্তু আমাদের এটা নয়, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য যেটা কষ্ট করে এই দিনটাকে দিয়ে দিয়েছেন শ্রমিকের অধিকারের দিবস হিসাবে, আন্তর্জাতিক ন্যায় দিবস হিসাবে, আমরা সেই খুশিতেই আজকে আমাদের এই শ্রমিক দিবস পালন করছি। আপনার উদ্যোগটা আমাদের এটা হচ্ছে আমাদের প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, উত্তর পূর্বাঞ্চলে একটা অনৈতিক রাজনৈতিক সংস্থা, যেটা অরাজনৈতিক সংস্থা, যেটা আপনার শ্রমিক স্বার্থে 40 বছর ধরে কাজ করে আসছে। আমরা বিশেষ করে যারা ঠিকাপথায় নিযুক্ত বেসরকারি কোম্পানিগুলোতে চাকরিরত, এখানে আমাদের কনজিউমার সেক্টরের লোক আছেন, এখানে মেডিকেল সেক্টরের লোক আছেন। সেই ক্ষেত্রে আমাদের এই আজকের এই মে দিবসের, শ্রমিক দিবসের যেটা সফলতা, তাই উদযাপন আমরা করছি। আমরা আনন্দে আমাদের এই অধিকার অর্জনের দিনটাকে আমরা উদযাপন করছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। প্রফেশনাল সেলস প্রাইভেট, দুঃখিত, জানা যায় যে এই অনুষ্ঠান, এই র্যালিটির আয়োজন করেছে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এবং তাদের দাবি দাওয়া নিয়েই আজ তারা সরব হয়। তার পাশাপাশি গোটা রাজ্য নয়, গোটা বিশ্বজুড়েই কিন্তু এই দিনটি পালন করা হচ্ছে। শ্রমিকদের বিভিন্ন বিষয়গুলি, তার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখেই এই কর্মসূচি, এই দিনটি উদযাপন করা হচ্ছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।